আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা শুনলে সত্যি আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমারও ভাই শোনার পর থেকে মাথাটা কেমন ঘোরাচ্ছে। এরকমও ঘটতে পারে, নিজের বাবার হাতে কিনা সন্তান এভাবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সন্তানের বয়স মাত্র 11 মাস। শুধু সন্তান না, সন্তানের মাকেও ছাড় দেয়নি। ঘটনাটা ঘটেছে বগুড়াতে। কি ঘটেছে, কেন ঘটেছে, সবকিছুই আজকে ভিডিওতে বলবো। পুরো ভিডিও জুড়ে থাকুন। এবং এমনকি সেই লোকটা তার স্ত্রী সন্তানকে দুনিয়া ছাড়া করে দিয়েও তার শ্বশুরকে নিয়ে স্ত্রী সন্তানকে কিভাবে খোঁজার নাটক করেছে সেটাও আমি আপনাদেরকে বলছি। চলুন ঘটনায় যাওয়া যাক। এই যে স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আজিজুল, যিনি কিনা সেনাবাহিনীতে চাকরি করেন এবং সেনাবাহিনীর চাকরির থেকে 2 মাসের ছুটি পেয়ে বাড়িতে আসেন তার স্ত্রী সন্তানদের কাছে এবং তাদেরকে নিয়ে বগুড়াতে আসেন। সেখানেই তাদের বাড়ি। পরবর্তীতে স্ত্রী সন্তানকে জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে সাথে করে মার্কেটে নিয়ে যান, যে আমি তো চলে যাচ্ছি, আমার ছুটি শেষ, আমি আমার স্ত্রী সন্তানকে কিছু জামা কাপড় কিনে দিয়ে যাই। এই বলে তিনি তাদেরকে বগুড়া শহরে নিয়ে যান এবং একটা হোটেলে থাকেন। হোটেলে থাকার পর রাত 10:30টার দিকে তিনি তাদেরকে হারিয়ে ফেলার নাটক করেন এবং তার শ্বশুরকে ফোন দিয়ে জানান যে আমার স্ত্রী তো চলে গিয়েছে, আমি তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছি এখান থেকে আরও 3 ঘন্টা আগে, তারা কি বাড়িতে গিয়েছে? তখন তার শ্বশুর বলেন না তো, বাড়িতে আসেনি। তখন তার সেই শ্বশুরকে নিয়ে তিনি স্ত্রী সন্তানকে খোঁজার একটা নাটক করেন, খুঁজতে থাকেন সব জায়গায় তাদেরকে সাথে নিয়েই। এবং পরবর্তীতে সকাল 10টা পর্যন্ত এই খোঁজাখুঁজির নাটক চলে। যখন দেখতে পায় যে অনেকটা টাইম হয়ে যাচ্ছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তিনি প্ল্যান করে সরে পড়ার চেষ্টা করে। যখনই হোটেলের দেনা পাওনা মিটিয়ে সরে পড়তে চাইবে তখনই হোটেল কর্তৃপক্ষ সন্দেহ হয় এবং তারা তাকে আটকে রেখে পুলিশকে কল দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে সেই রুমটা খুলে দেখতে পায় যে তার স্ত্রীর মরদেহ রয়েছে এবং শিশুটি ওখানেই পড়ে রয়েছে। এবং এমন বাবা যে শিশুটির মাথাটা করতোয়া নদীতে ফেলে দিয়েছে, এটা সত্যি মেনে নেওয়ার মতো না। কি এমন শত্রুতা থাকতে পারে বা কি এমন ঘটনা থাকতে পারে যে তার স্ত্রী সন্তানকে সে নিজাতে এইভাবে দুনিয়া ছাড়া করে দিতে পারে? কি ঘটেছিল তাদের মাঝে? পুলিশ অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছে। তবে যতটুকু জানা গিয়েছে, জানা যাচ্ছে যে যৌতুকের টাকা আদায়ের জন্য এরকম একটা করেছে। তবে মেয়ের মায়ের দাবি যে আমার মেয়েকে কেন দুনিয়া ছাড়া করলো, সে ছেড়ে দিতে পারতো, ডিভোর্স দিতে পারতো, আমাদের কাছে পাঠিয়ে দিতে পারতো, দুনিয়া ছাড়া করে দিল কেন? এখন এই যে এই লোকটার কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম কাণ্ড যেন আমাদের বারবার দেখতে না হয়, কারণ এগুলো কোনোভাবেই সহ্য করার মতো না। যদি এর কঠোর শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে হয়তো অন্যায়ের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। কারণ মানুষ যেভাবে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে আর যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে দুনিয়া ছাড়া করে দিতেও একবার ভাবছে না, এটা সত্যিই মেনে নেওয়ার মতো না। নিজের বাবার কাছেও সন্তান সেফ না, নিজের স্বামীর কাছেও স্ত্রী সেফ না, নিজের স্ত্রীর কাছে স্বামী সেফ না। মানে এখন দুনিয়াটা কিয়ামতের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন। আসলে দুনিয়াতে কাউকেই বিশ্বাস করার মতো নেই, এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।